नमस्कार बंधुरा आज आपनादेर सामने निये एसेछि एकटा मजादार केकेर रेसिपि एबं एई केकटा किन्तु एकदम तेल छाड़ा बिना तेले एई केकटा बानानो हयेछे और एई केकटा खेते एतटा टेस्टी हय जखन आपनारा बाड़ीते बानाबेन तखन बुझते पारबेन और एबं किछु सहज पद्धतिर माध्यमेई एई केकटा बानानो हयेछे। ताहले आपनारा भिडियोटा देखते थाकुन किभाबे बिना तेले एई केकटा बानानो हयेछे। ताहले शुरू करछि आजकेर भिडियो। प्रथमे आमरा एकटी पात्रेर मध्य 3टे डिम भेंगे नेब। जेहेतु एखाने तेलेर व्यवहारटा करा हयनि तो तार जोन्नो डिमेर परिमाणटा बेशी। तो आपनारा एखाने आरो डिम दिते पारेन, 4टे डिमও दिते पारेन। যতগুলো ডিম দেবেন তত ব্যাপারটা নরম হবে। তো এবার আমরা ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত ভালো এটা কিন্তু খেতে হবে। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম এবার 1 কাপ চিনির গুঁড়ো। এবার এই ডিম এবং চিনির গুঁড়োটাকে অনেকক্ষণ ধরে আপনাদের কিন্তু ফেটাতে হবে। তো যাদের ইলেকট্রিক ব্লেন্ডার আছে তারা তো খুব সহজে এটা করে নিতে পারবেন এবং ইলেকট্রিক ব্লেন্ডারে এটা খুব ভালো হয়। তো আমাদের যেহেতু নেই তো সেই জন্য আমরা এটা হাতের সাহায্যেই করছি এবং এটাকে অনেকক্ষণ ধরেই কিন্তু আপনাদের ফেটাতে হবে। কনস্ট্যান্ট এটাকে ফেটিয়ে যেতে হবে এবং ফেটানোর পর একটা ফেনার মতো তৈরি হবে। তো যারা আমার পেজে নতুন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন এবার সেই রকম কেমন একটা ফেনার মতো তৈরি হয়েছে। এই পর্যায়ে আমাদেরকে দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা। যে কাপের আপনারা চিনি দিয়েছিলেন সেই সম পরিমাণ কিন্তু ময়দা দিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। তো এই বেকিং পাউডার আর আপনার এই ময়দা এই মিক্সটাকে আরও ভালোভাবে এবার মাখাতে হবে। খুব সুন্দরভাবে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন একটা গাঢ় ব্যাটার তৈরি হয়েছে এবং এই ব্যাটারটাকে আবার কনস্ট্যান্ট আপনাকে মাখিয়ে যেতে হবে। এখানে এটি মাখানোটাই হচ্ছে মেন ব্যাপার। যত ভালোভাবে আপনারা এটাকে মাখবেন তত কিন্তু কেকটা নরম হবে। এরপর এই মিশ্রণটাকে আমরা পাতলা করার জন্য একটু দুধ দিলাম। দুধ দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এখানে আপনারা গুঁড়ো দুধের ইউজ করতে পারেন। তো এবার এই সম্পূর্ণ মিক্সটাকে আপনাদের ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু কেকের যে একটা সুন্দর গন্ধ তৈরি হয় সেটা তৈরি হবে। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আবার ভালোভাবে আপনাদের মাখাতে হবে। মাখিয়ে দেখবেন একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থকথকে। এই যে এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু বুঝবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর আমরা আবার একটা পাত্র নিয়েছি। এটাই কেক বানানো পাত্র। আপনাদের যদি কেক বানানোর পাত্র থাকে তাহলে সেটাতেই করবেন, না হলে যে কোনো টিফিন বক্স যে কোনো কিছুতেই কিন্তু এটা অনায়াসে হবে। তো তার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য সাদা তেল, ব্রাশ করে দিলাম চারিদিকে। এরপর দিয়ে দিলাম একটু ময়দা, যাতে তলটা কিন্তু লেগে না যায়, কেকের তলে কোনোভাবে লেগে না যায় বা পুড়ে না যায়, খুব সহজেই উঠে আসবে। এরপর পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে খুব সুন্দরভাবে। ঢেলে দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে দেবেন যাতে কোনো রকম যেন বাষ্প না থাকে। এরপর আমরা একটু ডেকোরেশন করে দিলাম কাজু কিশমিশ দিয়ে। এছাড়া আপনারা চেরি বা যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন, আমন্ড বাদাম যে কোনো কিছু দিয়ে। তো আমরা এটা করার মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে ওটাকে প্রথমে 10 মিনিট গরম করতে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে এবার এই কেকটাকে দিয়ে দিলাম। তারপরে একদম লো ফ্লেমে আপনাদের 40 থেকে 50 মিনিট রাখতে হবে। তো 40 থেকে 50 মিনিট রাখার পরই দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর তৈরি হয়েছে এবং কত মজাদার, এবং আপনারা দেখতে পেলেন কত সহজে এই কেকটা রেডি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে বানান এবং আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে এবং আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দিন এবং অবশ্যই আপনার বন্ধুদেরকে করে খাওয়ান। ধন্যবাদ।